বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমি এমন একটি পুকুর দেখাবো আপনাদেরকে। গতকাল কি এই পুকুরটি বিক্রি করেছে। এই পুকুরে আমি তাদের মুখ থেকেই আমি শুনবো এই যে পুকুরের যে মালিক সে আজকে নাই, সে চাকরি করে সে চলে গেছে। কারণ গতকালকে সে যে পরিমাণে মাছ পাওয়ার কথা ছিল, সে সেই পরিমাণে মাছ না পাওয়ার কারণে তার মাথা একটু ডিস্টার্ব, হ্যাঁ মাথা হ্যাং। হ্যাঁ, আজকে আর পুকুরে সে আসে নাই, আর সে মূলত আর কি চাকরি করে। হ্যাঁ, এই বিদায় সে আজকে আর আসতে পারে না। আমি তার কাছ থেকেই হ্যাঁ হয়তো আজকে তার ডিটেলস নিতাম এই পুকুরের। হ্যাঁ, কি অবস্থা পরিণতি এখন। এই যে এই পুকুর যে পরিচালনা করতো, হ্যাঁ এই যে আমাদের হুজুর এই মসজিদের এই মসজিদে উনি চাকরি করে। হ্যাঁ, আবার পাশাপাশি এই পুকুরও দেখাশোনা করে। হ্যাঁ, এই পুকুরগুলো দেখাশোনা করে। হ্যাঁ, এখন আমরা এই হুজুরের মুখ থেকে শুনবো। উনি যেহেতু এই পুকুর, হ্যাঁ এই পুকুর উনি নিজে এটাকে পরিচালনা করছে। এখন হুজুরের মুখ থেকে আমরা শুনবো যে কি পরিমাণে এখানে মাছ পাইছে। এখন আমরা হুজুরের মুখ থেকে শুনি কি পরিমাণে সে মাছ পাইছে। কত শতাংশ জায়গা এটা? এখানে 20% জায়গা আর কি। 20% জায়গা, তাহলে 20% জায়গাতে তো আপনার 10,000 পিস মাগুর মাছ দেওয়া যায় না, বেশি হয়ে গেছে। বেশি হয়ে গেছে। সর্বোচ্চ আপনার এই পুকুরে দেওয়ার দরকার ছিল 4,000 পিস, আর বাংলা মাছ সর্বোচ্চ 500 দিলে আপনাদের মাছ বড় হইতো। আর এখন তো গতকালকে আমি যে মাছ দেখলাম, আপনারা তো বাংলা মাছ হয়েছে সর্বোচ্চ 10টা থেকে 12টা কেজি। আপনার তো 1 কেজি আসার কথা ছিল, মানে অতিরিক্ত ঘন থাকার কারণে। ঘন হয়ে গেছে, এটা লাগি অতিরিক্ত ঘন হয়ে গেছে না, হ্যাঁ এই কারণে। তাহলে এখন আপনারা কি মাছ ছাড়বেন নিয়ত করছেন? এখন দেখি আবার কি মাগুর মাছ দেয় কিনা মালিকে, আমি সঠিক জানতে পারছি না। আমি গতকালকে তার সাথে কথা কইছি, কিন্তু গতকালকে হ্যাঁ বলছে কয় যে এটা মধ্যে বলে আবার সে মাগুর মাছ মাগুর দিবে। মাছ দিবে, এরকমই শুনছিলাম। আর তারে আমি এটাও বলছি যে মানে এই কথাটা তারে আমি বলছি যে এই চতুর্বাস দেয়া, ভিতরে চতুর্বাস দিয়ে নেটিং করার জন্য। আমি কিন্তু এটা সর্বপ্রথমে তারে বলেছিলাম যে তুমি এই পুকুরে যখন মাছ ছাড়বা, হ্যাঁ চতুর্বাস দিয়ে নেটিং এর ব্যবস্থা করে তারপরে মাছটা ছাড়ো। সে কিন্তু আমার কথা মানছে না। হ্যাঁ, এটা হয়তো তুমি ছিলা, আমি যখন কথাটা বলছিলাম তুমি ছিলা। অবশ্যই সে কিন্তু এই কথাটা মানছে না। এই কথা না মানার কারণে তাহলে আজকে বিশাল বড় একটা লস তার হয়ে গেছে। এক বছর শুধু একমাত্র মাছ বিক্রি করতে পারতে 5 মণ, তাও কি 10টা 12টা কেজি। হ্যাঁ, আবার ওই যে গর্তটা দেখাইতেছে, হ্যাঁ এই যে কুচ্চার গর্ত, ওই যে ওই যে সাদা একটা ইয়া দেখা যাইতেছে পলিথিন, এদিক দিয়ে এরকম একটা কুচ্চার গর্ত। ওই কুচ্চার গর্ত দিয়া হ্যাঁ এই তার মাগুর মাছ বার হয়ে গেছে। আর যদি নেটিং এর কোনো ব্যবস্থা থাকতো, তাহলে তো যতই গর্ত করতো না কেন, এই মাগুর মাছ এই পুকুর থেকে বাইর হয়ে যেতে পারতো না। হ্যাঁ, বাইর হয়ে যাইতো যাইতো না। আর তুমি তো এখানে মনে কর 1 বছর বারা এখানে পরিশ্রম করছো, এদিক দিয়ে নামাজ পড়াইছো, আজান দিছো, সকল কিছুই করছো, তারপরে পাশাপাশি এই পুকুরের কাজটি করছো। হ্যাঁ, আবার এই পুকুরেরও তো আবার খেয়াল করতেছো, এই যে সাঁতার পুকুর দেখতেছো, ওই পুকুর দেখতেছো। তোমার তো বালা একটা বিশাল একটা দায়িত্ব। হ্যাঁ, এখন তোমার মালিকরা বলবা মানে প্রত্যেকটা পুকুরের মানে সাইড দিয়া যেন নেট ফিটিং করে দেয়। যেমন ওই যে আমার পুকুরে, ওই যে আমার পুকুর, ওই যে সাথে যে আমার পুকুর দেখা যাইতেছে, হ্যাঁ সাথে ওই যে আমার পুকুরের কিন্তু ভিতর দিয়ে কিন্তু নেট দিচ্ছি, মানে বাইরে মাছ যাওয়ার কোনো রাস্তা নাই। কারণ যতই কাঁকড়া গর্ত করুক অথবা এই কুচিয়া গর্ত করুক, কিন্তু পানিও যদি বাইরেও হয়ে যায়, হ্যাঁ অথবা পানি যদি ঢুকেও, তারপরে কিন্তু এই নেটের কারণে মাছ বাইর হইতে পারবে না। হ্যাঁ, এখন আমি ওই যুক্তিটাই, ওই পরামর্শটা কিন্তু আমি তোমার মালিকরে কিন্তু আমি এটা দিয়েছিলাম। আর তো মালিক তো কিন্তু আমার ছোট ভাই, সে কিন্তু মানছে না। হ্যাঁ মানছে না, কারণ পুলিশে চাকরি করে তো তাদের মেজাজটা আরেক রকম, যেটা তারা মনে করে এটাই করে। তো সে এখন বুঝতে পারছে যে আমার কথা না মানার কারণে তার কি পরিমাণে যে লস হয়েছে। এটা আপনারা বলছে না গতকালকে কি কইছে? অনেকের মন খারাপ হয়ে গেছে, আজকে এই জন্য পুকুরে আসে নাই। হ্যাঁ, আজকে পুকুরে আসে নাই, মন খারাপ হয়ে গেছে। 1 বছর অনেক টাকা পয়সা গেছে, নষ্ট হয়েছে, কোনো লস, সবটাই লস। আচ্ছা এখন আরেকটা যে কথা আমি
আমি আরেকটা কথা বলতে চাইতেছি তোমরা রে, এই ওই যে মাটি যে দেখা যাইতেছে ওই যে মাটি, হ্যাঁ এই সকল মাটি কি তোমরা কাটবা না? এই পরবর্তীতে নতুন যখন তোমরা আবার মাছ ছাড়বা এই সকল মাটি টিলা টোলা কাটতে থাকতা না, এটা তোমরা, আমি সাজেস্ট করতেছি, আমি কিন্তু তোমাদেরকে সাজেস্ট করতেছি যে এটাই, এই যে টিলা টালা মাটিগুলা, হ্যাঁ এই টিলা টোলা মাটিগুলা তোমরা কাটতে সমান করে, এই যে সকল এটা কাটতে সমান করে আবার নতুন করে প্রতি শতাংশে, হ্যাঁ এটা আমাদের প্রতি শতাংশে 2 কেজি হারে চুন দিবা, 2 কেজি হারে চুন দিবা প্রতি শতাংশে, একটা পাট থেকে নিচ পর্যন্ত 2 কেজি হারে চুন দেওয়ার পর তারপরে আপনারা তোমার গ্যাসের ডোজ দিবা, গ্যাসের ডোজ দেওয়ার পরে পানি তুলবা, না সরি এই গ্যাসের ডোজ দেওয়ার না আগে পানি তুলবা, পানি তোলার পরে গ্যাসের ডোজ দিবা, গ্যাসের ডোজ দেওয়ার পরে জীবাণুনাশক দিবা, জীবাণুনাশক দেওয়ার পরে প্রোবায়োটিক দিবা, প্রোবায়োটিক দেওয়ার পর তারপর তুমি এখানে মাছ ছাড়বা সর্বোচ্চ, তোমার মালিকরা বলবা এই পুকুরের সর্বোচ্চ, হ্যাঁ 4000 পিস মাগুর, যদি মাগুর দেয় আবার তাহলে সর্বোচ্চ 4000 পিস মাগুর আর 500 পিস বাংলা, এটা তুমি তোমার মালিকরা কিন্তু বলবা, আমার তো ছোট ভাই, অবশ্যই কারণ যদিও ছোট ভাই কিন্তু কথা কিন্তু মানে না, সে কিন্তু তার ভাই করতে, এই যে এই বীজটা কিন্তু তার পজিশনে তার ভাই করছে, হ্যাঁ কিন্তু গতকালকে কিন্তু সে স্বীকার করছে তার ব্যর্থতা, আমি তার আমার কথা সে না মানাতে তার আজকে এই পরিণতি। আমি তার বলছিলাম সর্বপ্রথম যে এই দিকটা নেট দিতে হইব, কারণ আমি তো প্রথম এই চাষ করছি, আমি এই পুকুরটি আমি জানি এই দিকটা কুচ্চার গর্ত হয়, কুচ্চার গর্ত হয় এই দিকটা, এই কুচ্চার গর্তর কারণে এদিকটা ডাবল করে কিন্তু আমি নেট দিচ্ছি, কিন্তু সে কিন্তু কোনো নেটই দেয় নাই, এই নেট না দেওয়ার কারণে কিন্তু মাছ তার এই পুকুর থেকে বার হয়ে চলে গেছে, ফাঁকি দিছে। পুকুরে যদি মাছই না থাকে তাহলে মাছ সে বিক্রি করবো কোথেকে? কি বলেন আপনি? জি কালকে তো কুচ্চা একটা ধরা পড়ছে, কালকে তো একটা কুচ্চা মারছো দেখলাম, কুচ্চা মারা হয়েছে আর কি। হ্যাঁ আর মাছও কালকে না 3 কেজি না কইতে 13 কেজি বাংলা মাছ আমি নিছি, সেদিকে তারলাম 10 কেজি আর 3 কেজি নিছে খাওয়ানোর লেগে ছোট মাছ, হ্যাঁ ছোট মাছ ছোট এটি 10-12 কেজি মাছ, হ্যাঁ। আচ্ছা যাই হোক, তাহলে তুমি তোমার মালিকের কাছ থেকে আমি যে কথাটি বললাম তুমি এই কথাগুলা তোমার মালিকরে বলবা, চতুর্পাশ দিয়ে যেন নেট দিয়ে আবার নতুন করে মাছ ছাড়ে, হ্যাঁ আবার চুন দিতে হবে কিন্তু প্রতি শতাংশে 2 কেজি হারে, এটা মধ্যে 2 কেজি হারে চুন একের পুকুরের পার থেকে হ্যাঁ নিচ পর্যন্ত 2 কেজি হারে যেন চুন দেয়, হ্যাঁ তুমি তো থাকবাই আসো যেহেতু, যতদিন আমি তো তোমার বলছি যতদিন মসজিদ আছে ততদিন তুমি থাকবা, যতদিন মসজিদ আছে তুমি ততদিন থাকবা, এই পুকুরে যখন থাকবা না আমার পুকুরে তুমি পরিচর্যা করবো, সমস্যা নাই, তোমার যেটা দিবার লাগে এই পুকুরে ভালো লাগুক অথবা এই পুকুরে, তুমি যদি মনে করো আমার পুকুরে যা কাজ করবা তাহলে সমস্যা নাই, তুমি এদিক দিয়ে নামাজ পড়বা আর এদিক দিয়ে আমার পুকুর খেয়াল করবা অথবা এটা খেয়াল করলা, হ্যাঁ তোমার এক কাজে 2 কাজ হয়ে গেল, ঠিক। আচ্ছা এখন এখন আমার দর্শক শ্রোতা ভাইদের উদ্দেশ্যে তুমি একটু কিছু বলো, আমার দর্শক শ্রোতা ভাইদের উদ্দেশ্যে, মানে কিভাবে এই মাগুর মাছটা ছাড়লে কিভাবে তারা লাভবান অথবা উপকৃত হইতে পারবে সেই বিষয়ে তুমি একটু তাদের কাছে তোমার মুখ থেকে একটু শুনতে চাই, একটু আমি সত্য শুনতে চাই না, আমার দর্শক শ্রোতা ভাইরা একটু শুনতে চাই কিভাবে মানে প্রতি মানে কয় হাজার মানে 20 শতাংশ জায়গার মাঝে কয় হাজার পিস মাগুর মাছ দিব অথবা কত পিস বাংলা মাছ দিব অথবা এই কি কতটুক চুন দিব, এটা তোমার মুখ থেকে আমার দর্শক শ্রোতা ভাইরা শুনতে চাই। এটা তো আপনি একবার বলে দিচ্ছেন যে প্রতি শতাংশে 2 কেজি করে চুন দেওয়ার লাগে, হ্যাঁ আর এটার মধ্যে মাগুর মাছ ছাড়বেন আপনার 5,000 আগে তো ছাড়া হয়েছিল আর কি 10,000 ছাড়া হয়েছিল, 4,000 বলছি, 4,000 মাগুর মাছ ছাড়লে আর কি ভালো হয়, আর 500 বাংলা মাছ দিয়ে রাখলাম, 500 বাংলা মাছ দিবা তো 7 ইঞ্চি সাইজের, 5 থেকে 7 ইঞ্চি সাইজের বাংলা দিবা, 500 সর্বোচ্চ 500, ঠিক আছে এইরকম যদি দেওয়া যায় তাহলে আমরা লাভবান হইতে পারবো, তাহলে তোমরা লাভবান হইতে পারবে। আরেকটি কাজ করতে হইব, সেই কাজটা হইলো এখানে নেট দিতে হবে, হ্যাঁ নেট দেওয়া, এই পাড়টায় নেট দিতে হবে, এই পারে নেট দিবা, আর আমার ওই যে দুইজনের এই যে আমার আর আমার ভাইয়ের ওই যে মাঝখানে যে পাড়টা দেখাইতেছে ওই পারের এই সাইড দিয়েও কিন্তু নেট দিতে হবে, কারণ আমার পুকুর থেকেও মাছ এই পুকুরে না আসতে পারে আর এই পুকুর থেকেও যেন আমার ওই পুকুরে না যেতে পারে, সেই জন্য এই দিক দিয়েও কিন্তু আর একটা নেট দিয়ে দেবে। আমি কিন্তু আমার ভিতরতে কিন্তু নেট দিয়ে দিতে, যে দেখো হ্যাঁ তুমি দেখলে হইতো না, আমার দর্শক শ্রোতা বাইরে আমি দেখাই, হ্যাঁ আমি যে নেট দিছি, হ্যাঁ এইভাবে তোমরাও কিন্তু এইভাবে নেটটা দিয়ে দিবা,
এই যে নেট এনে দেখা যাইতেছে না, আচ্ছা যাক আমি নেট দেখাইতেছি। ওই যে ওই পার দিয়ে যেভাবে নেট দিছি, ওই পার দিয়ে যেভাবে নেট দিছি, মানে বাইরে কোনো সময় লিক হইলেও বাইরে মাছ যাবে না ওই পার দিয়ে। এটা কিন্তু আমার পুকুরে নেট দিছি এইভাবে, তোমরা ঠিক এইভাবে নেট দিবা। হ্যাঁ এই যে এই যে নেট, এই যে চতুর্পাশ দিয়ে কিন্তু আমি নেট দিয়ে দিছি, যাতে এদিক দিয়ে লিক করলেও তোমাদের পুকুরে মাছ কিন্তু আমার যাবে না। আর তোমার এই দিক দিয়েও এই সাইডটা দাও, যদি নেট থাকতো তাহলে এই সাইডটা তো তোমরা নেট দেবে, এই সাইডটা তো নেট দিলেও যেন তোমার পুকুরে মাছ যেন আমার পুকুরে না আসে, ঠিক আছে? জি। কারণ যদি কোনো লিক টিক হয়ে যায় তাহলে কিন্তু মাছ আপ ডাউন করা শুরু করবো। হ্যাঁ এমনটা যেন না হয়। আর ওই যে সাদা দেখা যাইতেছে, ওই যে সাদা দেখা যাইতেছে, এদিক দিয়ে তো কুচার করতে রয়েছে। এই দিক দিয়ে করতে হবে। হ্যাঁ এদিক দিয়ে কুচার করতে হয়েছে, ওই কুচার করতে গেছে। তোমরা এমন সুন্দর করে এটা এই নেট দিবা, একটা মাটির সাথে চাপায়া, প্রয়োজনে 2টা নেট দিবা মাটির সাথে চাপায়া। 2টা নেট দিলে তোমরা যতই কুচ্চা ছিদ্রি করুক অথবা কাঁকড়া গর্ত করুক, কিন্তু মাছ বাইরে যাইতে পারবে না। হ্যাঁ মাছ বাইরে যাইতে পারবে না, তোমরা এটা ডাবল করে এবার দিবা। হ্যাঁ কিন্তু আমার ছোট ভাই তো কথা শুনছে না। শুনছে না। হ্যাঁ আর নতুন চাষি সে আজকে সে আমার পুকুর, হ্যাঁ অর্ধেক তার এবার ভাগ করে দিলাম, যেহেতু সে নতুন করে সে করছে, তার একটা মনের একটা শখ আছেন, শখ জাগ যে সে করছে, বুঝতে পারছে না। আমি কিন্তু তার সর্বপ্রথমে বলেছিলাম এই যে আমার হুজুর চলে গেছে আজান দিতে, কারণ হুজুর এই মসজিদে থাকে, আমাদেরই মসজিদ, এই মসজিদে হুজুর থাকে। আর এই যে আমার ছোট ভাইয়ের পুকুর দেখাশোনা করে, আমার এই ছোট ভাইয়ের পুকুর দেখাশোনা করে এই হুজুরে। এই যে হুজুরে আজান দিতে চলে গেছে, কারণ তার কাজ সে খুবই স্মার্ট। তার কাজ আজান দেওয়া, নামাজ পড়া, তারপরে এই পুকুর পরিদর্শন করা, এই পুকুরের কাজ করা। কারণ জানেনই তো একটি পুকুরে কিন্তু হ্যাঁ সব সময় একটি লুক চাই, সব সময় একটা লুক চাই পুকুরে, কখন কোন জিনিসটা লাগে। আর এই পুকুরটাতে কিন্তু সে ট্যাংরা আর মাগুর মাছ দিয়েছে, আর এমন মাছ ছেড়েছে এটা ভাই বলা বাহুল্য। হ্যাঁ এটা হের মুখ থেকে একদিন শোনাবো, হ্যাঁ দেখি কখন আসে, তার মুখ থেকে শোনাবো। এত পরিমাণে বাংলা মাছ দিয়েছে, এটা কি বলবো, এই মাছও বড় হবে না, একের 100% এই মাছটা বড় হবে না। আমি তারে বলছি যে তুই এত না, মানে খুব কম মাছ দিয়ে দিতে হইব, খুব কম। এটাতে ট্যাংরা দিছে, এটাতে মাগুর দিছে, আর বাংলা দেয় বইরা লাইছে। বাংলা মনে হয় 20,000 বাংলায় আছে এই পুকুরটাতে, ন্যূনতম 20,000 বাংলা মাছ আছে এই পুকুরে। তাহলে এত ঘনত্বের ভিতরে কিন্তু কখনোই মাছ হবে না। যেমন আমি একটা উদাহরণ দিই, আমরা যখন ধান রোপণ করি, এই ধান রোপণ করতে যে সর্বপ্রথম আমাদের কি করতে হয়, জ্বালা বালতে হয়। হ্যাঁ আমরা 1 কেজি জ্বালার বীজ দিয়ে, 1 কেজি জ্বালা দিয়ে আমরা 3 কাঠা 4 কাঠা 5 কাঠা জমি লাগাইতে পারি। হ্যাঁ আর এখানে সে জ্বালা ভাট বানায় ফেলাইছে। হ্যাঁ এখানে কি উৎপাদন হবে, এখানে সে যদি এই 200 কেজির মাছ কিনে এনে ছেড়ে থাকে, 1 বছর পরেও 200 কেজির নিচে যাবে না, এটাই থাকবে। কারণ এই মাছ আর বড় হবে না, এই ছোটই থেকে যাবে যত খাবারই দেখ না কেন। কারণ সে এটা পুলিশের চাকরি করে, তো তার মেন্টালিটি আরেক রকম। সে যেটা বলে এটাই রাইট। তাই আমি অনেক কথা বলি, কিন্তু কথা বলার কারণেও সে শুনে না। কিন্তু এবার মনে হয় শুনবো, কারণ গতকালকে দেখলাম সে একটা জিনিস স্বীকার করছে, যে তুই যেটা কইছিলে যে হেডে ঠিক আছেন, যে আমি কম মাছ ছাড়তাম আর এদিক দিয়ে একটা নেট দিতাম, তাহলে আজকে তার এই অবস্থাটা হইতো না। হ্যাঁ এটা আমিও বুঝতে পারছি। আমি বললাম হ্যাঁ বুঝলে তো, কিন্তু অসময়ে বোঝা গেলে, কিন্তু সময়ে আগে যদি বুঝতে পারতে তাহলে আজকে তো আর এত বড় একটা সমস্যা হইতো না। আচ্ছা যাই হোক ভাই, আর কথা বাড়াইলাম না, এখান থেকে আমি কথা শেষ করলাম। তাহলে এখান থেকে বিদায় নিব। আমার এই ভিডিওতে আপনারা একটি লাইক দিবেন, একটি কমেন্ট করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন।
আমার কথা হয়তো সুন্দর না, আমার ভাষা হয়তো সুন্দর না, কিন্তু আমি যে সকল বিষয় উত্থাপন করি এই সকল বিষয় কিন্তু ঠিক। আপনারা প্রমাণ করে দেখতে পারেন আমার কথাগুলা কোথায় ভুল হয়, আমাকে কমেন্টে জানাবেন। আমি হয়তো পরবর্তীতে এই ভুল আমি সংশোধন করব। কারণ মহত্বেরই ভুল হয়, আমার যে ভুল হবে না এমন কিন্তু নয়। আমারও কিন্তু ভুল হইতে পারে, কারণ আমি মানুষ, আদম আলাইহিস সালাম থেকে বর্তমান পর্যন্ত, হ্যাঁ, যারা আমরা এই দুনিয়াতে বাস করতেছি প্রত্যেকেরই কিন্তু কিছু না কিছু ভুল আমরা করি। আমার হয়তো আমার জানা অথবা আমার অজানা অনেক ভুল হইতে পারে। আমি আপনাদের কাছ থেকে আমার ভুলের ক্ষমা মার্জনীয়। হ্যাঁ, যদি আমার কোনো ভুল হয় আর কমেন্টের মাধ্যমে জানাবেন ভাই আপনি এই কথাটা ভুল হয়েছে, তাহলে পরবর্তীতে আমি এটা আবার সংশোধন করব ইনশাল্লাহ। তাতে আমি রাগ করব না, কারণ জানার কোনো শেষ নেই। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত জানার কোনো শেষ নেই, বুঝার কোনো শেষ নেই। হ্যাঁ, আমি যে সকল কিছু জানি, আমি যদি মনে করি যে না আমি সকল কিছুই জানি, তাহলে এটাও আমার একটা ভুল, চরম ভুল। না, আমি সকল কিছুই জানি না। আপনাদের কাছ থেকেও আমার অনেক কিছু শিক্ষার আছে, আপনাদের কাছ থেকেও আমার অনেক কিছু জানার আছে। হ্যাঁ, তাহলে ভাই আমাকে যদি আমার ভিডিও যদি পছন্দ হয় আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আপনাদের সাবস্ক্রাইবের আশায়, আপনাদের সাবস্ক্রাইবের ভালোবাসায় যেন আপনাদের পাশে আমি থাকতে পারি, আপনাদের পাশে যেন আমি কথা বলতে পারি, আর আপনাদের সাথে কমেন্টের মাধ্যমে আমি যেন সব সময় কথা বলতে পারি। আর আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি আমার দেখেন আমার ইনবক্সে দেয়া আমি যারা যারা আমাকে কমেন্ট করছে কেউ কিন্তু বাদ নেই আমি যে কমেন্টের উত্তর দেই নাই। আমি প্রত্যেকেরই কিন্তু কমেন্টের উত্তর দেই, কারণ এটা আমারও ভালো লাগে। কারণ আমি একজন চাষি, আর একজন চাষি যখন সে কথা বলে আমি যতটুক জানি আমি ততটুক শেয়ার করি। আমার জ্ঞান, আমার কমেন্টে যারা কমেন্ট করে আমি তাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, এই শেয়ার করে এটা আমার প্রফুল্লতা, আমার ভালো লাগে। আমার একজন চাষি উন্নয়ন করুক, লাভ করুক, এটা আমি চাই। হ্যাঁ, তাহলে ভাই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি, বিদায় নিব। আমি অনেকক্ষণ ধরে বলতেছি আমি বিদায় নিব বিদায় নিব, কিন্তু বিদায় নিতে পারতাছি না। কেননা আমি আপনাদের কাছ থেকে আমি যেতে পারতাছি না। হ্যাঁ, শুধু মনেই পড়তেছে আমার দর্শক শ্রোতা ভাইদের প্রতি, যেন হ্যাঁ এই সারাদিন আমি কথা বলতে পারতাম আমার দর্শক শ্রোতা ভাইদের সাথে, আমি সারাদিন কমেন্টে কথা বলতে পারতাম আমার দর্শক শ্রোতা ভাইদের সাথে। আমি আমার ভিডিওর থেকে আমি যদি কমেন্টের উত্তর দিতে যে আমার ভালো লাগে। আমাকে যদি কেউ রাতে 4টার সময় কমেন্ট করে আমি কিন্তু 4টা সাথে সাথে আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি, উত্তর দেই। হ্যাঁ, আর দেখা গেল দিনের বেলায় হয়তো আমি থাকি না, হয়তো ফিশারিতে আসা যায়, মোবাইল আমার সাথে থাকে না। আর আপনার রাত্রের বেলায় কমেন্ট করবেন, আমি রাত্রে কমেন্টের উত্তর দিবই দিব, এটা নিশ্চিত জানেন। আমি আপনাদের কমেন্টের উত্তর দিবই দিব, কারণ আমি চাষি, আমি কমেন্টের উত্তর দিতে পছন্দ করি, আমার ভালো লাগে। আর আমি যেন আপনাদের পাশেই থাকতে পারি সেই দোয়াটি আমার জন্য করবেন। আর তো বললামই আমার ভাষা, আমার হয়তো মুখের ভাষা ভালো না, অনেকেই আরও সুন্দরভাবে গুছায় বলতে পারে, আমি কিন্তু সঠিকভাবে সেইভাবে গুছায় বলতে পারি না। হ্যাঁ, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এই আমার থেকে কিন্তু আরও ইউটিউবার ভাইয়েরা আছে, আর অনেক সুন্দর সুন্দর করে কথা বলে, আমি কিন্তু সুন্দরভাবে কথা বলতে পারি না। হ্যাঁ, আমার কথার ভিতর হয়তো মাধুর্যতা নাই, কিন্তু আমি যে সকল পয়েন্টগুলো বলি এগুলা হয়তো ঠিক। আপনারা একবার আমার ফুল ভিডিও না দেখলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না। আপনারা যখন আমার ফুল ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তখন বুঝতে পারবেন, তখন আপনার রেজাল্ট পাবেন। শুরু থেকে হয়তো পাবেন না, কিন্তু লাস্টে কিন্তু আমার ভিডিও রেজাল্ট পাবেন। মানুষ সর্বপ্রথম একটা ভিডিও, ইউটিউব ভিডিওতে কি করে, সর্বপ্রথম মানুষকে আটকিয়ে রাখার জন্য প্রথমে একটু স্টেপ বলে
মাঝখানে আরেকটু বলে লাস্ট ফিনিশিং বলে লাস্টে। আমারটা কিন্তু তেমন না, আমার শুরুতে খারাপ হয়, লাস্টে ভালো আসে। কিন্তু আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে একটি সুন্দর রেজাল্ট পাবেন, সুন্দর রেজাল্ট পাবেন। তাহলে এই বলেই আমি আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। আমার সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই কামনাই করি। আর এখান থেকে আমি বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম। আর আগামী পর্বে দেখা হবে। হ্যাঁ, এই আরেকটা বিষয় হলো, যে কথাটি আবার মনে হইলো, মাঝে মাঝে কিন্তু আমার পেজ আসবে, মাঝে মাঝে আমার পেজ আসবে না। কারণ গত কালকের ভিডিওতে কিন্তু আমার পেজ দেই নাই, কারণ এখানে অনেক সাবস্ক্রাইবার ভাইয়ারা হয়তো আমাকে দেখে পছন্দ নাও করতে পারে। তাই ভাবলাম আচ্ছা ঠিক আছে, আমি পেজ না দিয়ে এই কথা বলি। তো দেখলাম যে না, পেজ না দিয়ে এই কথা বলে আমার ভালো কমেন্ট আসে, ভালো ভিউ আসে। তা আমি হয়তো সামনে থেকে আমার পেজ হয়তো আর দিব না, পেজ দেওয়া আস্তে আস্তে কমিয়ে দেব। আমি অন্ধকারেই কথা বলবো, আপনারা শুনেন, আপনাদের উপকারে আসবে, আপনাদের মঙ্গলে আসবে। হ্যাঁ, তাহলে বিদায় নিলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় করে আল্লাহ হাফেজ।